প্রতি বছরের মতো এইবারও চলে গেলাম হচ্ছে শ্বশুর বাড়িতে পিকনিক খেতে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জেসমিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আজকেও আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হঠাৎ করেই জানতে পারলাম যে আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়ির গ্রামে সেখানে হচ্ছে পিকনিকের আয়োজন করা হবে। সো আমিও আর দেরি না করেই চলে গেলাম গ্রামে। তো দেখতেই পারতেছেন এখানে হচ্ছে তারা একটা ছোটোখাটো আয়োজন করছে। আয়োজনটি ছিল প্রায় 40 জনের একটি মানে পিকনিকের আয়োজন। তো এটা হচ্ছে তারা বাড়ির সামনেই ছোট একটা ক্ষেতের মধ্যে অনুষ্ঠানটা করছে। তো আমি এটা নিয়ে জিজ্ঞেস করছিলাম যে ঘরের ভিতরে কেন খাওয়া দাওয়ার একটা মানে ব্যবস্থা করেনি। তখন তারা বলছিল যে মানে ক্ষেতের মধ্যে করলে নাকি ওইটার মজাটা অন্যরকম হবে। শীতের রাতে হচ্ছে মানে ক্ষেতের মধ্যে যে আয়োজনটা করছে বা পাশাপাশি হচ্ছে শীতের যে ছোঁয়াটা সেটাও পাওয়া যাবে, আর পিকনিকের গরম গরম যে ধোয়া ওঠা ভাত মানে মাছ গুস্ত এগুলো খেলেও মানে অনেকটা ভালো লাগবে। সেই জন্যই হচ্ছে খেতে আয়োজন। তো আমারও কোনো কিছু বলার নাই। সো সবাই যে এখানে করবে সেখানে পিকনিক খেতে হবে, এটাই হচ্ছে কথা। তো ছোটোবেলায় দেখতাম যে পিকনিক নিয়ে অনেক ঝগড়া দিতাম, মারামারি দিতাম, যে আমি এটা বললে ও এটা বলতো, আমার ফ্রেন্ডরা ওইটা বলতো। বাট ওই সময়গুলো না এখন খুব মিস করতেছিলাম যে এখন কত বড় হয়ে গিয়েছি। আসলে ছোটোবেলায় কত মজা করতাম, কত মারামারি দিতাম, ঝগড়া করতাম, তারপরে সবগুলা ভেঙে দিতাম। যেহেতু সবাই মিলে একটা অনুষ্ঠান করছিল, সেখানে আমার শাশুড়িরাও ছিল, বড়রাও ছিল, ছোটরাও ছিল। সো ওইরকম কোনো ঝামেলা বা মারামারি ঝগড়া কিছুই হয় নাই। ছোটোবেলার কথা বলে আসলে আগের স্মৃতিতে মনে পড়ে কষ্ট পাওয়ার থেকে আর নাই বা বলি। তো দেখতেই পারতেছেন বাজার হাট সব কিছুই করা হয়েছিল। আসলে ওইরকম কোনো কিছু মশলা থেকে শুরু করে সবগুলো হচ্ছে মানে বাজার যা ছিল সব বাইরে থেকে করে আনছে। তো এই তো বাজার আপনাদের দেখাইতেছি। এখানে ছিল মাংস, ছিল মাছ, ছিল তারপরে হচ্ছে একটা সবজি ছিল। তো শীতের সবজি দিয়ে হচ্ছে একটা ডাল দিয়ে, ছনার ডাল দিয়ে হচ্ছে একটা সবজি করা হয়েছিল, সেটা অনেক মজার ছিল। তো আমিও আসলে ওই রকম কোনো কাজকর্মই করতে পারি না, যেহেতু আমার ছোট একটি বাচ্চা ছিল। সো আমি হচ্ছে ভিডিওর ক্লিপগুলো নিচ্ছিলাম আর দেখতেছিলাম কে কী করতেছে। তো হঠাৎ করে বাসা থেকে বেরি হয়ে দেখতে পারলাম ক্ষেতের মধ্যে চুলা বানিয়ে ফেলছে। আসলে চুলাগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? চুলাগুলো কেমন হয়েছে? আপনাদের এলাকায় কি এরকম পিকনিক করেন? আপনারাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে চলছিল হচ্ছে চুলা গরম করা, যেহেতু কাঁচা মাটিতে হচ্ছে চুলাটা বানানো হয়েছে। সো আগে থেকে আগুন ধরিয়ে সেটাকে হচ্ছে মানে চুলাটা গরম করতে হবে, আর নয়তো কি রান্নাগুলো কিন্তু খেতে ভালো হবে না, মানে ধোঁয়া ওঠা ওঠা গন্ধ লাগবে। সেই জন্য চুলাটাকে আগে জাল ধরিয়ে নিচ্ছিল। দেখুন ধোঁয়ার অবস্থা কি। তো সবশেষে ধোয়া টোয়া শেষ হয়ে হচ্ছে লাস্ট পর্যায়ে আগুন ধরে যায় আর হচ্ছে ভাত বসানো হয়ে যায়, আর এদিকে হচ্ছে মাছ ফ্রাই চলতেছে। তো রান্নার কার্যক্রম এদিকে সব কিছু শুরু হয়ে গিয়েছিল, আর ওইদিকে হচ্ছে ছেলে পেলে যারা আছে তারা হচ্ছে বক্স বাজাচ্ছিল। তো এখানে হচ্ছে বেসিক্যালি যারা বড়রা আছে আমার শাশুড়ি সবাই রান্না করতেছে, আর আমি হচ্ছে তার ক্লিপ নিচ্ছিলাম আর কি। তো এটা হচ্ছে মুরগি রান্না হবে এখানে। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। আসলে মশলা যত কষাবে তরকারিটা ততই ভালো হবে। আর এখানে অনেক কিছুই মশলা দিয়েছিল, আদা রসুন বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করে যা যা লাগে সব মশলাই দেওয়া হয়েছিল। তো এই তো দেখতেই পারতেছেন কি সুন্দর করে জাল জ্বলতেছে, আগুনগুলো ধরে গেছে। আর এখানে হচ্ছে আবারও নেড়ে চেড়ে মাংসগুলো দিয়ে দিচ্ছে। আসলে সবাই একসাথে পিকনিক খেলে অনেক মজা হয় এবং অনেক আনন্দ হয়, অনেক কথাবার্তা হয়, আর অনেক কিছু শেখাও যায়। সবাই একদিকে হচ্ছে রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল, ওইদিকে হচ্ছে আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে চলে আসি। তো এই তো দেখতেই পারতেছেন মাংসটাকে মানে কষানো হচ্ছিল। তো এদিকে অনেকে আবার হচ্ছে এশারের মানে নামাজ পড়তে চলে গিয়েছিল ছেলেরা যারা আছে তারা। তো শ্বশুরবাড়িতে গেলে হচ্ছে একটা কি জানেন, সবাই মানে বাচ্চাকে নিয়ে রাখে আর সুন্দর করে হাঁটতে পারি। এখানে আমার তেমন কোনো কাজকর্ম করতে হয় নাই, সব আমার শাশুড়িরা করে ফেলছিল, আমি শুধু মানে দেখতেছিলাম আর কি। তো পিকনিকের যে মজাটা আসলে এইরকম মানে শীতের রাতে মানে শীতের ছোঁয়া ছোঁয়া পড়েছে, হালকা হালকা কুয়াশা, আর এদিকে হচ্ছে চুলা ধরিয়ে আগুন জ্বালিয়ে সেখানে রান্না করা রাতে, ওফ কি যে মজা জানেন না। যারা এরকম দিনে পিকনিক খান নভেম্বর মাসে সবাই হয়তো জানবেন যে আসলে এই পিকনিকগুলো কীরকম মজা। জানি না কার কার এলাকায় এরকম পিকনিক করেন আপনারা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় কি এরকম পিকনিক হয় কি না বা আপনারা করেন কি না। এই তো মাছগুলোতে হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছিলাম। আমি হচ্ছে শর্ট শর্ট ক্লিপ নিয়েছি, ওইখানে হচ্ছে অনেকেই ছিল এই জন্য নিতে পারিনি। মাছগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো
এই তো দেখতেই পারতেছেন ওইরকম কোনো ঝোল টোল দেওয়া হবে না, এরকমই ঢেকে রাখা হবে। আর এখানে হচ্ছে 2 পাতিল ভাত রান্না করা হয়েছিল, যেহেতু মানুষ বেশি ছিল। সো ভাতগুলোকে আমি দেখাই দিচ্ছিলাম। আর এই যে আগুন দেখতেছেন, এই আগুনটা পোহাতে যে কি আরাম, মানে বলে বোঝাতে পারবো না। তবে একটা কথা কি জানেন, সব কিছুর শেষে নিজের ফ্যামিলি, নিজের এলাকা সব কিছুই মিস করতেছি। যেহেতু আমি আমার বাপের বাড়িতে না, আমি যদি বাপের বাড়ির কাছে হতো অবশ্যই যাইতাম এবং আমি ওইখানেও একটা পিকনিক করতাম। তো এখানে কি আর করা, শ্বশুরবাড়ির সবার সাথেই পিকনিক করতেছি। এখানে হচ্ছে একটা সবজি রান্না করা হচ্ছিল মুরগির হাত পা এগুলো দিয়ে, মানে চামড়া টামড়া দিয়ে। তো ওইটা আর কি। এই তো প্রায় রান্না শেষের দিকে, এখন হচ্ছে বাচ্চারা খাবে। দেখুন আমি হচ্ছে দেখাইতে পারতেছি না, তো ওরা বসে গেছিলো। আর এই তো আমার খাবার চলে এসেছে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করুন।